মতো নিয়ে এসেছি। অপূর্ব ও রমলার কথোপকথন। অপূর্ব: শুনছ, এক কাপ চা দাও না। রমলা: কত কাপ হলো সকাল থেকে? জানোই তো, লিখতে বসলে একটু চা লাগে। রমলা: কি যে লেখো চাই জানি না, ঘরের টাকা খরচ করে শুধু লোক দেখানো ওই ম্যাগাজিনে আমার লেখা বেরিয়েছে। এমন জায়গায় লেখাবার করো যেখান থেকে টাকা আসে। অপূর্ব: আমি টাকা দিয়ে লেখা ছাপালে তোমার কি যে অসুবিধে হচ্ছে। লিটল ম্যাগাজিনগুলোকে প্রমোট করতে হয়, বুঝেছ? ছেলে জন্মেই ভাত খেতে শেখে না, তেমনি ম্যাগাজিনও বেরোচ্ছে, সেগুলো এখন শিশু, তাদের বড় হতে সাহায্য করি। রমলা: অত বুঝি না, সামনে দেখি গুগল পেতে টাকা সমানে দেখি গুগল পেতে টাকা যাচ্ছে, আর আমি কিছু বললেই তোমার অভাব হয়ে যায়। অপূর্ব: টাকা আমার অ্যাকাউন্ট, টাকা দেখেছো কত? টাকার অ্যামাউন্ট দেখেছো কত? 150 থেকে 200-র মধ্যে। এর মধ্যে তুমি যা চাইবে পেয়ে যাবে, কিন্তু তোমার টাকা চাওয়ার পরিমাণটা তো অনেক বেশি থাকে সোনা। ওই জন্যই আমি নিজে রোজগার করতে চেয়েছিলাম। করলে না কেন? আমি তো কোনোদিন বাধা দিইনি। আসলে কি বলো তো, হায়ার সেকেন্ডারি পাস মেয়েদের ওই নার্সিং ট্রেনিং নিতে হয়, তারপর যদি চাকরি পাও। কেন, প্রাইমারি স্কুলে তো পেতে পারি না গো, মিনিমাম বিএটা পাস করতে হয় একটা ভদ্রস্থ চাকরি পেতে। তুমি যদি পড়তে চাও, আমি খুব আনন্দের সাথে তোমাকে পড়াবো। হ্যাঁ, আমি পড়বো। তাহলে হায়ার সেকেন্ডারি মার্কশিট, অ্যাডমিট কার্ড সব রেডি করে রেখো, আমি নিয়ে যাব, তোমাকে কলেজে ভর্তি করে দেবো। রমলা: জানো, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি, পড়তে চেয়েছিলাম, আর অনেকটা পথ এগিয়ে তারপর বিয়ে করতে চেয়েছিলাম। কেউ শুনলো না আমার কথা। অপূর্ব: এই তো আমি শুনলাম, আমি তোমাকে অনেক দূর নিয়ে যাব, যত দূর তুমি যেতে চাও। অপূর্ব রমলা অপূর্বর বুকে মাথা রেখে বলল, তুমি খুব ভালো। অপূর্ব ওকে দৃঢ় বন্ধনে আবদ্ধ করে বলল, তাই বুঝি? ছোট্ট একটা নাটক।